পে স্কেল নিয়ে বড় খবর 2026 নাইন্থ পে স্কেল নিউ আপডেট 2026 সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 2026 সালের পে স্কেল নিয়ে আলোচনা এখনও সরকারের ভেতরে চলমান রয়েছে এবং এটি নিয়ে সরকারি কর্মচারীদের আগ্রহ দিন দিন বাড়ছে দীর্ঘ সময় ধরে নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর না হওয়ায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ কর্মচারীদের ওপর স্পষ্টভাবে পড়ছে সেটি সরকারও অস্বীকার করছে না অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আলোচনায় বলা হয়েছে নতুন পে স্কেল হঠাৎ করে ঘোষণা না দিয়ে বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এগোনোর চিন্তা করা হচ্ছে কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একসাথে বড় অঙ্কের বেতন কাঠামো বাস্তবায়ন করলে বাজেটে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে পে কমিশনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি কমিশনের ভেতরে বিভিন্ন গ্রেড ইনক্রিমেন্ট টাইম স্কেল পদোন্নতি এবং ভাতা কাঠামো নিয়ে বিশ্লেষণ চলছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় কিভাবে কিছুটা লাঘব করা যায় সেটি গুরুত্ব পাচ্ছে অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে 2026 সালে কোনো না কোনোভাবে কর্মচারীদের জন্য আর্থিক স্বস্তির ব্যবস্থায় নেওয়া হবে এটি সরাসরি নতুন পে স্কেল হতে পারে আবার অন্তর্বর্তী বিশেষ ভাতা বা সমন্বয়ের মাধ্যমেও হতে পারে সরকার মনে করছে নতুন পে স্কেল কার্যকর করার আগে প্রশাসনিক সংস্কার ও ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো পরিষ্কার করা জরুরি কারণ শুধু বেতন বাড়ালেই সমস্যা সমাধান হবে না বরং সরকারি সেবার মান ও দক্ষতাও বাড়াতে হবে কর্মচারী সংগঠনগুলো নিয়মিতভাবে দাবি জানিয়ে আসছে যে 2015 সালের পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে তাই 2026 সালেই নতুন পে স্কেল ঘোষণা করা উচিত তাদের মতে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছে সরকারি সূত্রগুলো বলছে নতুন পে স্কেল হলে বেসিক বেতনের পাশাপাশি ভাতা কাঠামোতেও পরিবর্তন আসতে পারে বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতায় সমন্বয়ের আলোচনা হচ্ছে একই সঙ্গে সরকার এটাও ভাবছে যেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি আরও না বাড়ে এজন্য কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয় রেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে 2026 সালের বাজেটকে অনেকেই পে স্কেল ঘোষণার জন্য গুরুত্বপূর্ণ সময় হিসাবে দেখছেন বাজেটের আগে বা পরে কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে গেজেট আকারে প্রকাশের সম্ভাবনাও আলোচনায় রয়েছে 2026 সালের পে স্কেল নিয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তবে কর্মচারীদের দীর্ঘ অপেক্ষা আর বেশি টানতে চায় না এমন মনোভাবই সাম্প্রতিক আলোচনায় ফুটে উঠেছে 2026 সালের পে স্কেল নিয়ে আলোচনার পরিধি এখন আগের চেয়ে অনেক বিস্তৃত হয়েছে এবং সরকারের ভেতরে বিষয়টি আর আগের মতো ঝুলে থাকছে না অর্থ উপদেষ্টা পরিষদের একাধিক বৈঠকে স্পষ্টভাবে উঠে এসেছে যে সরকারি কর্মচারীদের আয় ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং এটি দীর্ঘমেয়াদে প্রশাসনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বর্তমান বাজার দর নিত্যপণ্যের মূল্য বাসা ভাড়া ও চিকিৎসা খরচ বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো কেমন হওয়া উচিত সেই হিসাবগুলো নতুন করে করা হচ্ছে বিশেষ করে শহর ও মফস্বলের ব্যয়ের পার্থক্য নিয়েও আলাদা করে আলোচনা চলছে পে কমিশনের ভেতরে একাধিক প্রস্তাব রয়েছে কিছু প্রস্তাবে বলা হচ্ছে বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে আবার কিছু প্রস্তাবে ধাপে ধাপে বাড়ানোর কথা বলা হয়েছে যাতে সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় চাপ কম পড়ে এই দুই মতের মধ্যে সমন্বয় করার চেষ্টা চলছে অর্থ উপদেষ্টা পরিষদের সদস্যরা মনে করছেন হঠাৎ বড় ঘোষণা দিলে প্রত্যাশা বাড়বে কিন্তু বাস্তবায়ন কঠিন হবে তাই সিদ্ধান্ত এমন হতে পারে যা বাস্তবসম্মত এবং দীর্ঘ সময় ধরে টেকসই হবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে কারণ তাদের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এজন্য টাইম স্কেল ইনক্রিমেন্ট এবং কিছু ভাতার পরিমাণ পুনর্বিন্যাসের প্রস্তাব আলোচনায় আছে মধ্যম গ্রেডের অফিসারদের ক্ষেত্রে পদোন্নতি জট দীর্ঘ সময় একই গ্রেডে আটকে থাকা এবং দায়িত্ব অনুযায়ী বেতন না পাওয়ার বিষয়গুলো আলোচনায় এসেছে নতুন পে স্কেলে এসব সমস্যার সমাধান করার কথা ভাবা হচ্ছে সরকার এটাও বিবেচনা করছে যে নতুন পে স্কেল ঘোষণার পর বেসরকারি খাতেও এর প্রভাব পড়ে তাই সামগ্রিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে 2026 সালের মধ্যে অন্তত একটি দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়া হবে এমন আশ্বাস বিভিন্ন পর্যায়ের আলোচনায় পাওয়া যাচ্ছে এটি সরাসরি পূর্ণাঙ্গ পে স্কেল হতে পারে অথবা অন্তর্বর্তীভাবে বিশেষ ভাতা বাড়ানোর মাধ্যমেও হতে পারে কর্মচারীদের মধ্যে এখন একটি বিষয় পরিষ্কার হচ্ছে যে সরকার আর বিষয়টি উপেক্ষা করছে না আলোচনা যত দেরি হচ্ছে ততই চাপ বাড়ছে আর সেই চাপ সরকারও অনুভব করছে সবশেষ আলোচনায় যে বার্তাটি স্পষ্ট হয়েছে তা হল 2026 সালে পে স্কেল নিয়ে কিছু না কিছু পরিবর্তন আসবেই প্রশ্ন শুধু কবে এবং কোন কাঠামোতে সেটি কার্যকর হবে